পুরীর মন্দির কিন্তু আর আগের মতো নেই। পুরীর মন্দির কিন্তু পুরোপুরি পাল্টে গেছে। তা কি পুরোপুরি পাল্টে গেছে সেটা এবার আমি আপনাদেরকে দেখাই। পুরীতে ঘুরতে যাওয়া অনেক বাঙালির মনে সন্দেহ থাকে যে জগন্নাথ মন্দিরে পান্ডা ছাড়া কি ঢোকা যাবে, মন্দিরে দর্শন কিভাবে করব, কোন গেট থেকে ঢুকবো, পুজো কিভাবে দেব, এই রকম অনেক প্রশ্নই আপনাদের মাথার মধ্যে ঘোরে। চলুন তবে সব কিছু পরিষ্কার করে বলি, তাতে অনেকটাই সুবিধা হবে আপনাদের। তা আমরা স্বর্গদ্বার থেকে জগন্নাথ মন্দির যাওয়ার জন্য এরকম একটা বাস ধরে নিয়েছি। এটা কিন্তু উড়িষ্যার কিন্তু প্রাইভেট বাস। এছাড়া আরেকটা বাস আছে মো বাস, যেটা কিন্তু মো বাস কিন্তু আমরা জগন্নাথ মন্দির যায় না, কিন্তু এই বাস আপনার জগন্নাথ মন্দির যায়। তার ভাড়া আপনার 15 থেকে 20 টাকার মধ্যে হবে। একদিকে ভালো, যখন আপনারা স্বর্গদ্বার থেকে অটোয় করে বা টোটোয় করে জগন্নাথ মন্দির যাবেন তখন কিন্তু আপনার সব রিজার্ভে হবে, কিন্তু এই বাসে করে গেলে কিন্তু আমরা কিন্তু রিজার্ভের কোনো সিস্টেম নেই, আর টাকাটাও কিন্তু একটু বেঁচে যায়। এই বাস আমাদেরকে ওইখানটায় নামিয়ে দিয়েছে, আর এইটা আপনাদের এই জগন্নাথ মন্দিরের যে পুরো মেন রোডটা দেখুন, দূরে কিন্তু জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। তা আমরা বাসে করে আসলাম, আমাদের সময় কিন্তু 20 মিনিটের ওপরে সময় গেছে। কিন্তু অটোয় যদি করে আপনারা আসেন, ওই স্বর্গদ্বারের চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর ওইখান থেকে সোজা গলির ভেতর দিয়ে ঢুকিয়ে কিন্তু আপনাদের মন্দিরে নিয়ে আসবে। কিন্তু আমার মনে হয় যারা যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এক্সপ্লোর আর এক্সপিরিয়েন্স দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তা আপনাদের সত্যি এই বাস জার্নিটা একবার একটু উপভোগ করা উচিত। এই যে মন্দিরের রাস্তা, এই রাস্তার এই পারে আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন, আবার রাস্তার ওই পারেও কিন্তু দোকান পেয়ে যাবেন। এছাড়া দূরে কিন্তু আপনারা অনেক কিছু হোটেল পাবেন। যদি মন্দিরের কাছাকাছি যারা থাকতে চান তাদের জন্য কিন্তু এই জায়গায় হোটেলে থাকা কিন্তু খুবই ভালো। রাত পোহালেই কালকের কিন্তু অক্ষয় তৃতীয়া। তা আমরা জানি যে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই কিন্তু রথের কাজ শুরু হয়ে যায় পুরীতে। তা আমার পিছনে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, এপারে দেখা, এইগুলো কিন্তু সবই কিন্তু পুরীর রথ নির্মাণেরই কাঠ। ওইদিকে কিন্তু কাঠ আছে, এদিকেও কিন্তু অনেক কাঠ আছে। এগুলোই কিন্তু সবই রথ তৈরির কাঠ, যেটা কালকের থেকেই রথের কাজ শুরু হবে। আচ্ছা, এখন বিকেল 5টা বাজে। এখন এই মন্দিরে যে চূড়ায় যে পতাকা, এই মানে ধ্বজা, এই ধ্বজা কিন্তু এখন পরিবর্তন হচ্ছে। কতটা ভালো বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু যতটা সম্ভব ততটা আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরের মধ্যে জুতো আর মোবাইল ফোন কিন্তু অ্যালাউ নেই। তাই এই যে মন্দির, এই মন্দিরের ঠিক উল্টো দিকে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, মোবাইল লকার অ্যান্ড শু স্ট্যান্ড, এইরকম পরপর প্রচুর দোকান আছে। এইখানে কিন্তু আপনারা মোবাইল ফোন আর জুতো কিন্তু রাখতে পারেন। তা পার জুতো 5 টাকা করে জোড়া এখানে রাখতে হয়, আর মোবাইল ফোন হচ্ছে 20 টাকা করে পার পিস। যদি আপনারা 5-6 জন আসেন, চেষ্টা করবেন একটা কিন্তু ফোন আনতে, তা না হলে কিন্তু এইখানে আপনাদের টাকাটা চলে গেল। এবারে আমরা যেই মন্দিরে এলাম, মন্দিরে এসে কি কি দেখলাম সেটা এবার আপনাদেরকে বলছি। প্রথমে বলি, মন্দিরে আপনারা ঢুকবেন কোন গেট থেকে। মন্দিরের মধ্যে 4টে গেট আছে। সিংহদুয়ার থেকে আপনারা কিন্তু মন্দিরে এন্ট্রি করবেন। তো সিংহদুয়ারটা কোথায়? এই মন্দিরের পাশে এই যে গেটগুলো দেখতে পাচ্ছেন, এই গেটটা যেইখানে শেষ হচ্ছে ওটা হচ্ছে সিংহদুয়ার। ওইখান থেকেই কিন্তু সাধারণ মানুষজন ঢুকতে পারে। এইখানে এরকমভাবে ঢোকা হয়, দেখুন যে ঢোকা যাচ্ছে, আর এইখানে হচ্ছে এন্ট্রি। মন্দিরের মধ্যে আপনারা যে পুজো দেবেন তার কি নিয়ম আছে দেখুন। মন্দিরে আমরা যেটা করেছি, আমরা দর্শন করেছি। তার দর্শন আমরা নিজে থেকে করেছি কোনো পান্ডা ছাড়া। এবার পুজো দেওয়ার সময় আপনারা পান্ডা নিয়ে নেবেন। আর যদি মন্দিরে যান, অবশ্যই যে মন্দিরের ভেতরে যে আনন্দবাজার, যে ভোগের যেখানে ভোগ খাওয়ায় তার নাম হচ্ছে আনন্দবাজার, সেইখানে অবশ্যই ভোগটা খাবেন। এটা কোনো হয় না যে সকালবেলা আপনারা ভোগ খাবেন বা সন্ধ্যেবেলা ভোগ পাবেন না, এখানে সকাল সন্ধ্যে সবসময় কিন্তু ভোগের ব্যবস্থা আছে। এবার আনন্দবাজারে আপনারা কীরকম ভোগ পাবেন, বাড়ি নিয়ে আসার জন্য আপনারা শুকনো ভোগ পাবেন,
আর আমরা যেটা খেলাম সেটা হচ্ছে অন্নভোগ, যেখানে 9 রকমের ভোগ আমরা 100 টাকা প্লেটে কিন্তু খেয়েছি। এটা হচ্ছে মেন মন্দির। মেন মন্দিরের এই পাশে এই যে জুম করে দেখাচ্ছে, এই যে মানুষজন দাঁড়িয়ে আছে, এইখানে হচ্ছে আপনাদের অন্নভোগ খাওয়ানো হয়, যার নাম হচ্ছে আনন্দ বাজার। অনেক ছোট ছোট মন্দির আছে যেখানে আপনারা পুজো দিতে পারেন। মনস্কামনা পূর্ণ করার জন্য একটা গাছে ঢিল বাঁধারও জায়গা আছে। তারপর জগন্নাথ দেবের রান্না কোন ঘরে হয়, কিভাবে হয়, সমস্ত কিছুই দেখতে পারেন। এইগুলো আপনারা পান্ডা ছাড়া দর্শন করতে পারেন। কিন্তু মনে রাখবেন, সব জায়গায় কিন্তু পান্ডা থাকে। চেষ্টা করবেন পান্ডা থেকে দূরে থাকার জন্য, তাহলে ততই স্ক্যাম থেকে বাঁচবেন। পুরীর মন্দির কিন্তু আর আগের মতো নেই। পুরীর মন্দির কিন্তু পুরোপুরি পাল্টে গেছে। তা কি পুরোপুরি পাল্টে গেছে সেটা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেরকম এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আগে এরা ছিল না। আগে আমরা যখন 8 মাস আগে এসেছিলাম, এটা কিন্তু পুরো কনস্ট্রাকশন হচ্ছিল। তাই এটার যে নাম দিয়েছে দেখুন, এটা উড়িয়া ভাষায় লেখা আছে, এটা হচ্ছে পরিক্রমা মার্গ। মানে এই রাস্তা দিয়ে আপনারা পুরো মন্দিরটাকে পরিক্রমা করতে পারেন। এই পরিক্রমা মার্গে দেখুন, এখানে বসার জায়গাও কিন্তু করা আছে বিভিন্ন জায়গায়। দেখুন এই দিকেও কিন্তু বসার জায়গা আছে। প্রচুর গাছগাছালি পুরো নির্মাণ করেছে, যার জন্য আরও সুন্দর লাগছে। তাই আমার মনে হয় সকালবেলা থেকেও রাত্রেবেলা আপনারা যদি এই মন্দিরের এই চত্বরটাই পরিক্রমা মার্গে আসেন, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি অতটা বলতে পারবো না, কিন্তু চোখের সামনে যেটা আমি দেখছি, এর মতো সুন্দর কিন্তু আর কিছুই হয় না। এই পরিক্রমা মার্গের পাশে যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, সেই ফুল গাছগুলো দেখুন কত সুন্দর করে কিন্তু এই ফুল গাছগুলোকে লাগানো হয়েছে। এই মন্দিরের সামনে দেখুন এইরকম সিঁড়ি আছে, প্রত্যেকটা সিঁড়িতে কিন্তু এইরকম এলইডি বাল্বের মানে এলইডি লাইটের কিন্তু ব্যবস্থা করা আছে। আর ওই যে ওই পারে দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু জলেরও ব্যবস্থা করা আছে। এই যে পুরো রাস্তাটা, এই রাস্তাটা এইরকম করে দিয়েছে, পুরো পাথর বসানো, আর ওপরে এরকম লাইট। এইরকম বিভিন্ন জায়গায় কিন্তু জলের ব্যবস্থা আছে, আর ওই পারে কিন্তু টয়লেটেরও কিন্তু ব্যবস্থা আছে। আমি অনেক ধরনের ডাস্টবিন দেখেছি, কিন্তু পাথরের ডাস্টবিন কিন্তু দেখিনি। দেখুন মন্দিরের সামনে কিন্তু এরকম পাথরের ডাস্টবিন আছে। এটা কিন্তু কাজ শেষ হয়নি। ওয়েস্ট অ্যান্ড ড্রাই ওয়েস্ট, এটা কিন্তু পুরো পাথর দিয়েই বানানো। আর এই যে জায়গাটায়, এইখানে কি সুন্দর সুন্দর গাছগুলোকে কি সুন্দর করে বসানো হয়েছে। আমার মা তো মনে হয় গাছেরই প্রেমে পড়ে গেছে। তখন থেকে দেখতে পাচ্ছি গাছকে চুমু দিচ্ছে। নিজের মেয়ে দাঁড়িয়ে আছে, তার কোনো ব্যাপার না, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছকেই চুমু দিচ্ছে।